আমি রোজাটাকে খাইতে দেই নাই, পানাহার করতে দেই নাই। ফাশাফি'নি ফিহি, সুতরাং আমি রোজা তার জন্য আপনার কাছে সুপারিশ করলাম, আপনি সুপারিশ গ্রহণ করুন। এবার কোরআন বলবে আল্লাহ আই রব্বি ইন্নী মানাতুন নাওমা বিল্লাইল, কোরআন বলবে আল্লাহ তোমার বান্দা ইচ্ছা করলে সারা রাত ঘুমাইতে পারতো, কিন্তু সারা রাত ঘুমাই নাই, তাহাজ্জুদের নামাজে কোরআন পড়েছে, বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমি সুপারিশ করলাম, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন এমন রোজা যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশকে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। কোরআন এমন রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে, বলেন তো কোরআন এমন রোজা যে আল্লাহর কাছে সুপারিশ করে, ওই সুপারিশকে আল্লাহ ফিরিয়ে দিতে পারবে? আল্লাহ ফিরিয়ে দিবেন না। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা আল্লাহ তাআলার আপনজন, আল্লাহ তাআলার পরিবার। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বলল মানহুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তারা কারা যারা আল্লাহ তাআলা পরিবার? বিষ্ণু বললেন হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহ তাআলার পরিবার, আল্লাহ তাআলার আপনজন এবং আল্লাহ তাআলার বিশেষ বান্দা। পড়েন সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে তারা কার পরিবার? আল্লাহ তাআলার পরিবার। এজন্য কোরআন পড়তে হবে। আর যারা কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, দুনিয়াতে যারা কোরআনকে মাইনাস করে দিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে তিনটা শাস্তি দিবেন। জোরে বলেন কয়টা? তিনটা শাস্তি দিবেন। রব্বুল আলামিন বলেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে বিমুখ থাকবে, কোরআন পড়বে না, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহ বলেন ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দেব। এই মাঈশাতান দনকার মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, এর অর্থ দুইটি বলেছেন। জোরে বলেন কয়টি? দুইটি অর্থ করেছেন। মাঈশাতান দনকায়ের দুইটি অর্থ করেছেন। এক নম্বর অর্থ হলো তার জীবনে যত সুখ আছে, যত আনন্দ আছে, আল্লাহ তাআলা সব কেড়ে নেবেন। তার সম্পদ থাকতে পারে, তার টাকা থাকতে পারে, সে বড় বিজনেসম্যান হতে পারে, বড় কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার জীবন আর সুখ আসবে না। দুই নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ব্যাখ্যা করেন, মুফাসসির কেরাম ব্যাখ্যা করেন, সে যখন দুনিয়া থেকে কবরে চলে যাবে, তার ডান দিকের মাটি এমন জোরে তাকে চাপ দিবে, একদিকের পাঁজর হাড় অন্য দিকে চলে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। তিন নম্বর তার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কোরআন না পড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ অবস্থায় তুলবেন। সে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সে বলবে আল্লাহ দুনিয়াতে তো চোখ দিয়ে অনেক কিছু দেখেছি, আজকে কেন দেখি না? আজকে আমি অন্ধ হয়ে গেলাম। দুনিয়ার মধ্যে অনেক কিছু দেখেছি, আজকে তো কিছু দেখি না। তখন আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে আমার কোরআন তোমার কাছে এসেছিল, আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, তুমি কোরআন কোনোদিন দেখো নাই, কোরআনকে যেভাবে তুমি দুনিয়ার মধ্যে ভুলে গিয়েছ, বান্দা আজকে আমি আল্লাহ তাআলাও তোমাকে ভুলে গেলাম। পরে নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ তাআলা যদি কাউকে ভুলে যায়, তাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার জন্য বলেছেন। এই ব্যবসা করতে হলে আমাদের
পুঁজি লাগবে। আমাদের পুঁজি হলো তিনটা। কয়টা? তিনটা পুঁজি। এক নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত। দুই নাম্বার হলো নামাজ কায়েম করা। তিন নাম্বার হলো আল্লাহ যে রিজিক দিয়েছেন তার থেকে গোপনে প্রকাশ্যে দান করা। আল্লাহ বলছেন এই তিনটা পুঁজি যদি আমার সাথে করতে পারো, এই ব্যবসা যদি আমার সাথে করতে পারো, তিনটা পুঁজি দিয়ে এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। করেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। এরপর আল্লাহ বললেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে প্রকাশ্যে গোপনে দান করবে। আল্লাহ বলছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আল্লাহ বলছেন তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর সাথে ব্যবসা করতে হলে তিনটা কাজ করতে হবে। তার মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। এক নাম্বার আমাদের পুঁজি হলো কোরআন তেলাওয়াত করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব বলেন, নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঈমানকে যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মুমিনদের গুণ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তারা যখন আল্লাহর জিকির করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। এরপর আল্লাহ বললেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আমার বান্দার যখন, আমার মুমিন বান্দার যখন কোরআন তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বান্দাদের ঈমানকে বাড়িয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। তার মানে কোরআন পড়লে ঈমান বেড়ে যায়। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি, হে আল্লাহর রাসূল আমাকে উপদেশ দেন। আল্লাহর হাবিব বললেন, আলাইকা বিতাকওয়াল্লাহ, ও আবু যর তুমি তাকওয়া অবলম্বন করো। ফা ইন্নাহু রাসূল আমরি কুল্লাহ, কারণ তাকওয়া হলো সমস্ত কিছুর মূল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, জিদিনী, হে আল্লাহর রাসূল আমাকে আরো উপদেশ দেন। এবার আল্লাহর হাবিব বললেন, ও আবু যর আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, ও আবু যর তুমি কোরআন তেলাওয়াত করো, কারণ ফা ইন্নাহু নূরুন লাকা ফিল আরদি, কারণ তুমি যদি কোরআন তেলাওয়াত করো, এই কোরআন তোমার জন্য দুনিয়াতে আলো হবে, নূর হবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়া যুখরুন লাকা ফিস সামা, এবং তোমার জন্য এই কোরআন আসমানের মধ্যে সঞ্চিত সম্পদ হবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন তেলাওয়াত করতে হবে। আবার আমাদেরকে কোরআন শিখিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান শেখালেন এই কোরআন, বানালেন ইনসান শেখালে বায়ান। দয়াময় রহমান শেখালেন এই কোরআন, বানালেন ইনসান শেখালে বায়ান। দয়াময় রহমান শেখালে কোরআন, বানালেন ইনসান শেখালে বায়ান। দয়াময় রহমান শেখালে কোরআন, বানালেন ইনসান শেখালে বায়ান। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন রহমান, তিনি হলেন সবচেয়ে বড় দয়ালু। আল্লামাল কোরআন, আল্লাহ বলছেন আমি আল্লাহ নিজে কোরআন শিখিয়েছি। খলাকল ইনসান, আমি আল্লাহ রব্বুল আমিন মানুষ সৃষ্টি করেছি। আল্লামাহুল বায়ান, আল্লাহ রব্বুল আমিন বলেন হে বান্দারা, পৃথিবীর কোনো প্রাণী কথা বলতে পারে না, আমি আল্লাহ রব্বুল আমিন মানুষদেরকে কথা বলার শক্তি দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো মানুষ ছাড়া কেউ কি কথা বলতে পারে? মানুষ ছাড়া কেউ কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন আর রহমান, তিনি হলেন রহমান। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিখিয়েছেন। এই জন্য আপনি আমি কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি আমি যদি আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আবার আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, আপনার আমলনামা যিনি সওয়াব দান করবেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করলো তার আমলনামা সওয়াব হবে। আর কোরআন থেকে একটি অক্ষর পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা সওয়াব লিখে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলিফ লাম মিম, এখানে একটা অক্ষর না, এখানে 3টা অক্ষর। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি শুধুমাত্র আলিফ লাম মিম একবার পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টা সওয়াব লিখে দিবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর হাবিব বললেন তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কারণ এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে মধ্যে বলেছেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরি কাদাহু ইলান নার। আল্লাহর হাবিব বললেন কোরআন হলো এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। আবার কোরআন হলো এমন বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করা হবে। আল্লাহর হাবিব বললেন ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কোরআনকে রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে মানবে, বিষ্ণু বললেন কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে আল্লাহর তরি জান্নাতের দিকে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বললেন ওমান জাআলা খালফা যহরি কাদাহু ইলান নার। এবার আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন তেলাওয়াত করবে না, কাদাহু ইলান নার, কোরআন তাকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। পড়েন নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনে জীবন চালাতে হবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। কিয়ামতের দিন রোজা এমন কোরআন আল্লাহ কাছে সুপারিশ করবে। রোজা বলবে আই রব্বি ইন্নী মানাতু তুআমা বিশ-শাহওয়াতি বিন-নাহার। রোজা বলবে আল্লাহ তোমার বান্দাকে আমি আল্লাহ আমি দিনের বেলা খাইতে দেই নাই, ইচ্ছা করলে তোমার বান্দা পর্দা টাঙ্গিয়ে খেতে পারতো,
ঘর বন্ধ করে খাবার খেতে পারতো, তোমার বান্দা তা করে নাই। আমি রোজা তাকে খাইতে দেই নাই, পানাহার করতে দেই নাই। ফাশাফি'নি ফিহি, সুতরাং আমি রোজা তার জন্য আপনার ব্যাপারে আপনার কাছে সুপারিশ করলাম, আপনি সুপারিশ গ্রহণ করুন। এবার কোরআন বলবে আল্লাহ আই রব্বি ইন্নী মানাতুন নাওমা বিল্লাইল, কোরআন বলবে আল্লাহ তোমার বান্দা ইচ্ছা করলে সারা রাত ঘুমাইতে পারতো, কিন্তু সারা রাত ঘুমাই নাই, তাহাজ্জুদ নামাজে কোরআন পড়েছে, বসে বসে কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফিহি, সুতরাং তার ব্যাপারে আমি সুপারিশ করলাম, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন এমন রোজা যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তাআলা উভয়ের সুপারিশকে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। কোরআন এমন রোজা আল্লাহ কাছে সুপারিশ করবে। বলেন তো, কোরআন এমন রোজা যে আল্লাহর কাছে সুপারিশ করে, ওই সুপারিশকে আল্লাহ ফিরিয়ে দিতে পারবে? আল্লাহ ফিরিয়ে দিবেন না। এজন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা আল্লাহ তাআলার আপনজন, আল্লাহ তাআলার পরিবার। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম বলল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তারা কারা যারা আল্লাহ তাআলা পরিবার? বিষ্ণু বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহ তাআলা পরিবার, আল্লাহ তাআলার আপনজন এবং আল্লাহ তাআলার বিশেষ বান্দা। পড়েন সুবহানাল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করে তারা কার পরিবার? আল্লাহ তাআলার পরিবার। এজন্য কোরআন পড়তে হবে। আর যারা কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, দুনিয়াতে যারা কোরআনকে মাইনাস করে দিয়েছে, কোরআনের সাথে সম্পর্ক রাখে নাই, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে তিনটা শাস্তি দিবেন। জোরে বলেন কয়টা? তিনটা শাস্তি দিবেন। রব্বুল আলামিন বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে বিমুখ থাকবে, কোরআন পড়বে না, কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দেব। এই মাঈশাতান দানকার মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, এর অর্থ দুইটি বলেছেন। জোরে বলেন কয়টি? দুইটি অর্থ করেছেন। মাঈশাতান দানকায়ের দুইটি অর্থ করেছেন। এক নম্বর অর্থ হলো তার জীবনে যত সুখ আছে, যত আনন্দ আছে, আল্লাহ তাআলা সব কেড়ে নেবেন। তার সম্পদ থাকতে পারে, তার টাকা থাকতে পারে, সে বড় বিজনেসম্যান হতে পারে, বড় কোটি কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু তার জীবন আর সুখ আসবে না। দুই নাম্বার হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ব্যাখ্যা করেন, মুফাসসির কেরাম ব্যাখ্যা করেন, সে যখন দুনিয়া থেকে কবরে চলে যাবে, তার ডান দিকের মাটি এমন জোরে তাকে চাপ দিবে, একদিকের পাঁচর হাড় অন্য দিকে চলে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। তিন নম্বর তার শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কোরআন না পড়ার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ অবস্থায় তুলবেন। সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা সে বলবে, আল্লাহ দুনিয়াতে তো চোখ দিয়ে অনেক কিছু দেখেছি, আজকে কেন দেখি না? আজকে আমি অন্ধ হয়ে গেলাম। দুনিয়ার মধ্যে অনেক কিছু দেখেছি, আজকে তো কিছু দেখি না। তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, দুনিয়াতে আমার কোরআন তোমার কাছে এসেছিল, আমার নিদর্শন তোমার কাছে এসেছিল, তুমি কোরআন কোনোদিন দেখো নাই। কোরআনকে যেভাবে তুমি দুনিয়ার মধ্যে ভুলে গিয়েছ, বান্দা আজকে আমি আল্লাহ তাআলাও তোমাকে ভুলে গেলাম। পরে নাউযুবিল্লাহ। বলেন তো, আল্লাহ তাআলা যদি কাউকে ভুলে যায়, তাকে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি?
এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোরআন যদি ভুলে যান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে অন্ধ অবস্থায় তুলবেন। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। আর যারা কোরআনের হাফেজ হবে তাদেরও মর্যাদা আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি ফি আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন মুখস্থ করল, হালালকে হালাল মেনে চলল, হারামকে হারাম মেনে চলল, আল্লাহর হাবিব বললেন ওই কোরআনে হাফেজ সে নিজেও জান্নাতে যাবে এবং সে তার পরিবার থেকে, পরিজন থেকে এমন 10 জনকে সে জান্নাতে নিয়ে যাবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল। পড়েন সুবহানাল্লাহ। একজন কোরআনে হাফেজ 10 জনকে, তার পরিবার পরিজন থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, হে কোরআন হাফেজ, দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছ, আজকে কিয়ামতের ময়দানে এইভাবে তেলাওয়াত করো। দুনিয়াতে যেভাবে কোরআন তেলাওয়াত করেছ এইভাবে তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত যেখানে শেষ হবে, তোমার জান্নাতের ঠিকানা হবে সেখানে। পড়েন সুবহানাল্লাহ। তুমি যতটা আয়াত তেলাওয়াত করবা, তোমার জান্নাতের বিল্ডিং হবে তত তালা। সুবহানাল্লাহ। তার মানে কোরআনে হাফেজ হলো দাম আছে না নাই? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে সম্মান করা মানে স্বয়ং আল্লাহকে সম্মান করা। 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। 1 নাম্বার হলো ইকরামাদিস শাইবাতিল মুসলিম, কোনো বৃদ্ধ মুসলিমকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। 2 নাম্বার হলো ওয়া হামিলিল কোরআন, যে কোরআনের ধারক এবং বাহক, যে কোরআন পড়নেওয়ালা তাকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। পড়েন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো ওয়া ইকরামাদিস শাইবাতিল ইকরামাদিস সুলতানিল মুকসিদ, কোন পরায়ণ বাদশাকে সম্মান করা মানে আল্লাহ তাআলাকে সম্মান করা। সুবহানাল্লাহ। তার মানে কোরআনে হাফেজ হলো দাম আছে না নাই? আবার যারা কোরআনের হাফেজদের মা বাবা হবে তাদেরও মর্যাদা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি কোরআন পড়ল, তা অনুযায়ী আমল করল, তার পিতামাতাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুকুট পরিধান করাবেন যে মুকুটের আলো সূর্যের আলোর থেকে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ। যারা কোরআন হাফিজের মা বাবা, তাদের মর্যাদা হলো এমন, আল্লাহ তাআলা তাদের মা বাবাকে এমন মুকুট পরিধান করাবেন যেটা সূর্যের আলো থেকে আরো বেশি আলোকিত হবে। সুবহানাল্লাহ বলতেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন কোরআন হাফেজ কবর থেকে উঠবে, কোরআন তাকে বলবে, হাল তা'রিফুনি, তুমি আমাকে চিনো? তখন কোরআন হাফেজ বলবে, মা আরিফুকা, আমি তোমাকে চিনি না। তখন কোরআন বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী কোরআন। সুবহানাল্লাহ। আল্লাযী আযবাতুকা ফিল হাওয়াজির, তোমাকে আমি তৃষ্ণার্ত রেখেছি, খাইতে দেই নাই। ওয়া আসহারতু লাইলাতাক, রাত্রিবেলা ঘুমাইতে দেই নাই। তখন কোরআন হাফেজকে ফায়ুতাল মুলকা বিয়ামিনি, তখন কোরআন হাফেজকে ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বাদশাহী দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। এরপর বিষ্ণু বললেন, ওয়াল খুলদা বিশিমালি, কোরআন হাফেজের বাম হাতের মধ্যে জান্নাতে থাকার জন্য চিরস্থায়ী সার্টিফিকেট দান করবেন। সুবহানাল্লাহ বলতেন না? এরপর আল্লাহর হাবিব বললেন, ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন হাফেজের মাথার মধ্যে সম্মানের মুকুট পরিধান করানো হবে। পড়েন সুবহানাল্লাহ।
এরপর তার পিতামাতাকে 2 জোড়া কাপড় পরিধান করানো হবে। তার পিতামাতা বলবে বিমা কুসিনা হাযিহি, এই কাপড় কেন পরিধান করানো হলো? তখন গায়েব থেকে, আকাশ থেকে আওয়াজ আসবে বিআখসি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করেছিল, আমার কোরআন তাদের অন্তরে ধারণ করেছিল, এই জন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে 2 জোড়া কাপড় পরিধান করালাম। সুবহানাল্লাহ। তার মানে কোরআন হাফেজের মা বাবা হলো লাভ আছে না নাই? কোরআন হাফেজের মা বাবার দাম আছে। এই কোরআন পড়লে সওয়াব আছে না? সওয়াব আছে। এখন কোরআনের পরিচয় দিবে। আমরা কোরআনকে প্রশ্ন করব, এখন কোরআনে পরিচয় দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের একটা পরিচয় আছে না? কোরআনের একটা পরিচয় আছে। কোরআনকে আমরা জিজ্ঞাসা করব, অটোমেটিক কোরআন তার পরিচয় বলে দিবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ? কোরআন প্রশ্নের জবাবে বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন বলে এই জমিন, এই সুউচ্চ আকাশ যিনি বানিয়েছেন ওই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করে, কোরআন ঠিক আছে তুমি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছ, কে তোমাকে দুনিয়াতে নিয়ে আসছে আমাদেরকে বলো। কোরআন প্রশ্ন উত্তরে বলে নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলে রূহুল আমিন মানে জিব্রাইল, বিশ্বস্ত ফেরেশতা জিব্রাইল আমাকে দুনিয়াতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়েন। আবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন ঠিক আছে তোমাকে জিব্রাইল নিয়ে আসছে, তুমি কার উপর নাজিল হয়েছ? তুমি কার উপর নাজিল হয়েছ আমাদেরকে বলো। কোরআন প্রশ্ন উত্তরে বলেন আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক মির রাব্বিহিম। কোরআন বলে ঈমান আনো ওই বিষয়ের প্রতি যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কোন নবীর উপর নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। কোরআনকে যদি আবার প্রশ্ন করে, কোরআন ঠিক আছে তুমি আমাদের নবীর উপর নাজিল হয়েছ, আমার নবীর উপর নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে আমাদেরকে বলো। কোরআন প্রশ্ন উত্তরে বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে এটা হলো মহামান্বিত কোরআন, এই কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ঠিক আছে তুমি লৌহে মাহফুজের মধ্যে ছিলা, তুমি যে দুনিয়াতে আসছ, দুনিয়াতে নাজিল হয়েছ দিনে না রাতে আমাদেরকে বলো। কোরআন প্রশ্ন উত্তরে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। কোরআন বলে আমি মহামান্বিত রাত্র লাইলাতুল কদরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলতেন না? আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ঠিক আছে তুমি রাত্রে বেলা নাজিল হয়েছ, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? মাস 12টা, কোন মাসে নাজিল হয়েছ? প্রশ্নের উত্তর আছে না নাই? কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পড়েন আল্লাহু আকবার। কোরআন বলে আমি রমজান মাসে নাজিল হয়েছি। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ঠিক আছে তুমি রমজান মাসে নাজিল হয়েছ, এবার বলো তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? কোরআন প্রশ্ন উত্তরে বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যাল লাআল্লাকুম তাকিলুন। কোরআন বলে আমি আল্লাহর পক্ষ থেকে আরবি ভাষায় নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষা।
আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন ঠিক আছে তুমি আরবি ভাষা নাজিল হয়েছ, এবার কোরআন আমাদেরকে বলো তোমাকে কিভাবে ধরতে হবে আমাদেরকে বলো। কোরআন প্রশ্ন উত্তরে বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন বলে যখন আমাকে ধরবা আগে পবিত্র হয়ে নিবা। সুবহানাল্লাহ পড়েন। কোরআন পড়ার আগে ওযু করা দরকার আছে না নাই? আবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন ঠিক আছে পবিত্র হয়ে তোমাকে ধরতে হবে, এবার বলো কিভাবে তোমাকে তেলাওয়াত করতে হবে। কোরআন প্রশ্ন উত্তরে বলে فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আউযু বিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, এরপর কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন বলে আমাকে যখন তেলাওয়াত করবা তার তীরের সহিত তাজবিদের সহিত তেলাওয়াত করবা। পড়েন সুবহানাল্লাহ। আবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করে, কোরআন ঠিক আছে তোমাকে তেলাওয়াত করতে হবে তার তীরের সহিত, তুমি যে দুনিয়াতে আসছো তোমার উদ্দেশ্যটা কি? কোরআন প্রশ্ন উত্তরে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস সুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি আল্লাহর পক্ষ থেকে এই জন্য নাজিল হয়েছি যাতে করে অন্ধকার লোকদেরকে, যারা পথভ্রষ্টের মধ্যে রয়েছে, যারা জাহান্নামী রয়েছে, তাদেরকে জান্নাতের দিকে আনার জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে প্রত্যেকটা প্রশ্ন উত্তরে কোরআন দিয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন নাজিল করলেন, আবার আল্লাহ নিজে চ্যালেঞ্জ দিলেন। আল্লাহ বললেন আমি যে কোরআন নাজিল করেছি তার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি এই ব্যাপারে যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের মধ্যে একটা সূরা বানায় নিয়ে আসো। বলো তো কোরআনের মতো কেউ সূরা বানাতে পারছে? পারে নাই। রব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি এই ব্যাপারে কারো যদি কোনো সন্দেহ থাকে ফাতু বিসূরা, কোরআনের সূরার মতো অনুরূপ একটি সূরা বানিয়ে নিয়ে আসো। বলুন তো কোরআনের মতো কেউ কি সূরা বানাতে পারছে? পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে চ্যালেঞ্জ করলেন, জিন জাতিকে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ জাতি জিন জাতি যদি একত্রিত হয় কোরআনের মতো একটা বই বানানোর জন্য, আল্লাহ বলছেন মানুষ জাতি জিন জাতি যদি একে অপরকে সাহায্য করে কোরআনের মতো একটা বই তারা কখনো বানাতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ।
তার মানে কোরআনের মর্যাদা অনেক বেশি। কোরআনের ধারে কাছে পৃথিবীর কোনো বই আছে? কোনো বই নাই। প্রত্যেক বইয়ের মধ্যে ভুল আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো ধরনের ভুল নাই। পড়েন সুবহানাল্লাহ। এ কোরআন পড়লে সওয়াব আছে না নাই? একটা অক্ষর পড়লে আমলনামা 10টা সওয়াব দান করবে কে? আবার এ কোরআন শুনলেও সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন, তোমরা যারা কোরআন পড়তে পারো না, মনোযোগ দিয়ে কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শোনো, তাহলে তোমাদের প্রতি যিনি রহমত নাজিল করবেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত শুনলে রহমত নাজিল করবেন। আবার এই কোরআন মানলো সওয়াব আছে না নাই? আমাদের সমাজে কিছু লোক আছে কোরআন অর্ধেক মানে না, আছে না নাই? নিজের জন্য যেটা সহজ সেটা মানে, কিন্তু নিজের দলের বিরুদ্ধে চলে গেলে, নিজের স্বার্থের বিরুদ্ধে চলে গেলে সেটা মানতে চায় না। এরকম লোক আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, কিন্তু ইসলামের পক্ষে হক কথা বলার সুন্নত সেটা মানতে চায় না। এরকম নামদারি মুনাফেক মুসলমান আছে না নাই? সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাবার শেষে মধুপান, আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নতে শুধু নয় পাগড়ি মাথায় দেওয়া, আর সুন্নত হলো অন্যায় বাধা দেওয়া। ঠিক না? সুন্নতে শুধু নয় নির্জনে ধ্যানে থাকা, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। জোর বলে ঠিক কিনা? মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিন ও তাই পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য প্রিয় ভাইরা, মিষ্টি খাওয়ার সুন্নত না মানলে চলবে না। ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে হক কথা বলা সুন্নত, সেটাও মানতে হবে। জোর বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবা কিছু ছাড়বা। তোমার যদি এমন নিতে হয় তুমি মুমিন না, তুমি হলা কাফের। এই জন্য কোরআন মানতে হলে পুরোটা মানতে হবে, নাকি আধা আধি মানা যাবে? বলেন তো, কোরআনের 6666 আয়াতের মধ্যে কেউ যদি বলে 6665টা মানি, একটা মানি না, সে ব্যক্তি মুমিন নাকি কাফের? সে কাফের হয়ে যাবে। এই জন্য কোরআন মানতে হলে পুরোটাই মানতে হবে। যদি আমার দলের বিরুদ্ধে চলে যায়, আমার স্বার্থের বিরুদ্ধে চলে যায়, আমার নেতার বিরুদ্ধে চলে যায়, সেটা আমাদেরকে মানতে হবে। জোর বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন মানলেও সওয়াব, মানতে হবে পুরাটা। আবার কোরআনের জন্য জীবন দিলেও সওয়াব আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়েন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা হলো শহীদ। তারা কি? জোরে বলেন। যারা আল্লাহর রাস্তায় জীবন, তারা কি? আমরা শহীদ হতে চাই কি চাই না? আরো জোরে শহীদ হতে চাই কি চাই না? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে।
শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। সকল পরে আল্লাহুম্মা আমিন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সকলে শহীদ দিতে চাই, জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শহীদ দিতে চাই বারবার, আমি চাই এখন আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার আল্লাহ রাসূল যুদ্ধ করে শহীদ হই, আবার জীবিত হই। কারণ শহীদদের সমস্ত গুনাহ যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? এই জন্য কোরআনের জন্য জীবন দিল, লাভ আছে না নাই? তারা মরে না, তারা জীবিত। শহীদরা কি জীবিত। আবার আপনি যখন এই কোরআন বিপদে পড়ে পড়বেন, যিনি আপনাকে উদ্ধার করবেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসদুরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি যখন বিপদে পড়ে কোরআন তেলাওয়াত করুন, ও নবী আপনার মাঝে আর কাফেরের মাঝে আমি আল্লাহ তাআলা পর্দা টেনে দেই। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন সূরা লাহাব নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংসক নিবাস যাক আবু লাহাবের দুই হাত। যখন এই সূরাটা নাজিল হলো, বিশ্বনবীর চাচি উম্মে জামিল এসে বলল, আতাইনা ওয়া কালাইনা ওয়া আমরু ওয়া আসাইনা। মুহাম্মদের এত সাহস কোথা থেকে আসলো? মুহাম্মদ আমার স্বামী বিরুদ্ধে আয়াত বানায়, সূরা বানায়। নবীজিকে খুঁজতেছে, বলতেছে আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? ওই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে কাবা ঘরের মধ্যে বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আল্লাহর রাসূল আপনি এখান থেকে চলে যান, আপনার চাচি আসতেছে, আপনাকে অপমান করবে। বিষ্ণু বললেন, আবু বকর তুমি ভয় পেও না, দেখো আল্লাহ তাআলা আমাকে কি মুজিজা দান করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করেছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তেলাওয়াত করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। সূরা ইয়াসিনের 9টা আয়াত তেলাওয়াত করলেন। বিশ্বনবীর চাচা উম্মে জামিল এসে বলতেছে, আবু বকর মুহাম্মদ কোথায়? অথচ নবীজি তার সামনে বসা, সে নবীজিকে দেখে না। ওই কাফের মহিলার চোখকে যিনি অন্ধ করে দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসদুরা। আল্লাহ বলছেন, নবী আপনার মাঝে আর আপনার চাচির মাঝে আমি আল্লাহ তাআলা পর্দা টেনে দিয়েছি, আপনার চাচি আপনাকে দেখতে পারে নাই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আপনি আমি অনেক সময় ডাকাতের কবলে পড়ি, সূরা ইয়াসিনের তেলাওয়াত 9টি আয়াত তেলাওয়াত করুন, তাহলে ডাকাত থেকে আপনাকে যিনি উদ্ধার করবেন তিনি কে? এই জন্য প্রিয় ভাইরা, এই জন্য বিপদে আপদে কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, এই কোরআন অনেক সম্মানিত কোরআন। এই কোরআন যারা পড়েছে তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? দেখেন এ কোরআন আল্লাহ কত সম্মানিত করেছেন। এই কোরআনকে আমরা কোরআন শরীফ বলি, আর আসলে এই কোরআন শরীফ শব্দটা কোরআনের মধ্যে নয়, হাদিসের মধ্যেও নাই। আছে নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের অসাধারণ, অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, অসাধারণ কিছু নাম দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন এই কোরআনের একটি নাম হলো কোরআনুম মাজিদ। কোরআনের একটি নাম কি? রব্বুল আলামিন বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ বললেন এটা হলো মহাম্মানিত কোরআন। এই কোরআনের বারে আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বড় এটা হচ্ছে কোরআনে মাজিদ।
কোরআনের এক নাম কি? কোরআনে মাজিদ। আবার এই কোরআনের আরেক নাম হলো কোরআনে কারীম। কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ পড়েন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলতেন না? আবার এই কোরআনে আরেক নাম হলো কোরআনে আযীম। কোরআনে আযীম রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। আল্লাহ বলছেন নবী আপনাকে সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দান করেছি, আর আমি আল্লাহ তাআলা আপনাকে সুমহান কোরআন, কোরআন আযীম দান করেছি। সুবহানাল্লাহ। কোরআন আযীম, আযীম শব্দের গুরুত্ব অনেক বেশি। আযীম আল্লাহ তাআলা একটি সিফাতি নাম। আল্লাহ রাব্বুল আলামিন আযীম শব্দটাকে আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্রের ক্ষেত্রে এই আযীম শব্দটা ব্যবহার করেছেন। আবার কিয়ামত যে হবে ওইটার ক্ষেত্রে আযীম শব্দটা ব্যবহার করেছেন। আবার আল্লাহ তাআলা কোরআনের ক্ষেত্রে আযীম শব্দটা ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে আযীম শব্দটা ব্যবহার করেছেন আয়াতুল কুরসির মধ্যে। রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আকাশ জমিন নিয়ন্ত্রণ করতে তিনি ক্লান্ত হন না, কারণ তিনি হচ্ছেন আল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চরিত্রের ক্ষেত্রে আযীম শব্দটা ব্যবহার করেছেন। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনাকে কোনো সাধারণ চরিত্র দান করি নাই, খুলুক আযীম, সুমহান চরিত্র দান করেছি। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ক্ষেত্রে ব্যবহার করলেন ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। আল্লাহ বলছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের দিন যে ভূমিকম্পটা হবে এটা কোনো সাধারণ ভূমিকম্প না, ভয়ঙ্কর ভূমিকম্প দেওয়া হবে। কিয়ামতের ক্ষেত্রে ব্যবহার করলেন আযীম। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ক্ষেত্রে আযীম শব্দটা ব্যবহার করলেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। সুবহানাল্লাহ পড়েন। আযীম কোরআনের আরেকটি নাম হলো কি? কোরআনে আযীম। আবার এই কোরআনে আরেক নাম হলো কোরআনে কারীম। কোরআনে কারীম রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই কোরআন হলো সম্মানিত কোরআন। কোরআন নিজে সম্মানিত এবং কোরআনের সাথে যারা লেগে থাকে তাদের মর্যাদাও বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ওনার অসংখ্য ফেরেশতা রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ যে ফেরেশতাকে বানিয়েছেন তার নাম হলো জিব্রাইল। কারণ হলো ওই জিব্রাইল ফেরেশতা কোরআন নিয়ে আসছে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে আসার কারণে জিব্রাইলের মর্যাদা বেড়ে গিয়েছেন। এমনই ভাবে রমজান মাসে কোরআন নাজিল হয়ে গিয়েছে। এই রমজান মাস 12 মাসে শ্রেষ্ঠ মাস হয়ে গিয়েছেন। এমনই ভাবে বছরে 365টা রাত, তার মধ্যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। কদর রাত্রের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর 2টা শহরে কোরআন নাজিল করেছেন, মক্কা এবং মদিনা। এই মক্কা শহর এবং মদিনা শহরের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যদি কোনো কিছুর সাথে লাগে কোরআন, তার মর্যাদা বেড়ে যায়। শুধু তাই না, আমরা যখন দামি দামি কাপড় পরিধান করি পায়ে লাগলে কেউ চুমু খাই না, কিন্তু কোরআনের গিলাফটা আছে কম টাকার কাপড়, 30 টাকা গজ, 40 টাকা গজ। ওইটা যখন পায়ে লাগে আমরা চুমু খাই কি খাই না? ওইটার ক্ষেত্রে খাই, কারণ ওই গিলাফের সম্পর্ক কোরআনের সাথে। কিসের সাথে? কোরআনের সাথে। একটা সামান্য টাকা 30 টাকা 40 টাকা গজ
গজের গিলাফ যদি কোরআনের সাথে লেগে থাকার কারণে তার মর্যাদা বেড়ে যায়, আপনি আশরাফুল মাখলুকাত, আপনার ভিতরে যদি কোরআন থেকে আপনার মর্যাদা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু তাই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার কোন মর্যাদা ছিল না, তিনি ইসলাম গ্রহণ করলেন, কোরআনের কাছে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মর্যাদা এত বেশি বাড়লো, তিনি দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পর যদি নবী হওয়ার কারো যোগ্যতা থাকে সেটা আমার ওমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ পড়েন। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজে দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজে দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, ঠিক না? হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আবার কাবা ভাঙতেলে, আমার কাবা ভাঙতেলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজে দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দরজে দিল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার কারো যোগ্যতা থাকে সেটা আমার ওমরের আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মর্যাদা ছিল না, এই কোরআনের কাছে আসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এই জন্য কোরআনের সাথে থাকলে সম্পর্ক রাখলে সম্মান আছে না নাই? এই জন্য কোরআন আরেক নাম হলো কোরআনে কারীম। কোরআন আরেক নাম কি? কোরআনে কারীম। আবার এই কোরআন আরেক নাম হলো ফুরকান। কোরআন আরেক নাম কি? ফুরকান। রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাতে করে কোরআনের মাধ্যমে গোটা বিশ্বের মানুষকে সতর্ক করতে পারে। সুবহানাল্লাহ। এই ফুরকান অর্থ কি? এই ফুরকান অর্থ হচ্ছে ইফাররিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যেটা সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে, হক যেটা বাতিল যেটা উভয়ের মধ্যে যেটা পার্থক্য সৃষ্টি করে সেটার নাম হলো ফুরকান। পড়েন সুবহানাল্লাহ। আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রে যত সমস্যা আছে সব কিছু সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সব কিছু সমাধান দিতে পারে আল কোরআন, সব কিছু সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। এফওয়ান সলিউশন দিস দুনিয়াই নাকিরা, গো ব্যাক হেবেলু টু দা হোলি কোরআনের। সুবহানাল্লাহ পড়েন। আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, যত সমস্যা আছে সব কিছু সমাধান কোরআন দিতে পারে। জোর বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আরেক নাম হলো ফুরকান। কোরআন আরেক নাম কি? ফুরকান। আবার এই কোরআন আরেক নাম হলো জিকির। কোরআন আরেক নাম কি? রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা,
নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করেছি, জিকির তার উদ্দেশ্য হলো আই আল কোরআন, মানে কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিনের সাথে ব্যবসা করতে হলে এক নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। কি তেলাওয়াত করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। যখনই আজান হয় তখনই নামাজের জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো, বসে থাকা যায়। আল্লাহর প্রেমে যেন এই মন হারা। সুবহানাল্লাহ পড়েন। কোন মোমেন নামাজ আজান শোনার পর ঘরের মধ্যে বসে থাকতে পারবে না। যখনই আজান হবে তখনই মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নাই। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ওই নদীর মতো। আর আইতুম লাউ আন্না নাহারুন বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনি শাইউন, হে আল্লাহর রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকবে না। বিষ্ণু বললেন, কোন উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার আমল নামার মধ্যে কোনো ধরনের কোনো গুনাহ থাকবে না। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনই জাগুনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এসাতে আজি স্থান, বাদিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, বাঙ্গা কিল্লা রে নিশান। বলেন তো, তিনি বলেছেন ঘুমাইয়া কাজা করো যে ফজর। আমাদের মধ্যে অনেকে আছে ফজর নামাজ পড়ি নাই, আছে না নাই? ফজর নামাজ পড়ি নাই, কেমন করে আপনি ঘুমান? যে কবরের সাথী থাকবে না, বাতি থাকবে না, অন্ধকার থাকবে, ওই কবরকে যদি আলোকিত করতে হয়, ফজরের নামাজ পড়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হার ভাঙবে রে তখন। বেনামাজির ওই শাস্তি, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা, কেমন করে ঘুমাও তুমি ও হে মুসলমান। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করো যে ফজর। কেমনে ঘুমাও মুসলমান ফজর নামাজ ছেড়ে দিয়ে? আজকে দেখা যায় ফজরের সময় কোনো মুসল্লি পাওয়া যায় না, আছে না? কোনো মুসল্লি নাই। রাসূল বলছেন মুনাফিকের জন্য 2টা নামাজ সবচেয়ে কঠিন, এক হলো এশারের নামাজ, আর হলো ফজরের নামাজ। আপনি যে মুনাফিক না হতে চান, ফজরের নামাজ জামাতের সহিত পড়া দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে, দলিল হবে। আর ওমাল্লামি হাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে না, নামাজ তার জন্য নূরও হবে না, দলিলও হবে না, নাজাতের কারণও হবে না। রাসূল বললেন, ও কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান, বেনামাজির সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ হবে ফেরাউন, হামান, কারুনের সাথে। পড়েন নাউযুবিল্লাহ। ফেরাউন, হামান, তাদের সাথে তার লোকগুলো কি ভালো না খারাপ? তাদের সাথে আপনার হাসর হবে। এই জন্য বেনামাজি হওয়া যাবে? বেনামাজি হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। শেষ করে দিলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমনি বানান নাই, আমাদের একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। উদ্দেশ্য হলো ইবাদত করা, আর ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। পড়েন সুবহানাল্লাহ। আর 3 নম্বর ব্যবসা হলো আল্লাহ তাআলার সাথে। আল্লাহ বলছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা গোপনে আমার প্রকাশ্যে দান করে। গোপনে দান করতে হবে একজনের খুশির জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? গোপনে দান করলে যিনি খুশি হন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা, তোমার মাঝে আমার মাঝে এমন কোনো গোপন দান আছে যেটা আল্লাহ জানে না। তোমার মাঝে আমার মাঝে এমন কোনো গোপন সদকা আছে যেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে? আমি আল্লাহ সব জানি। জোর বলেন ঠিক কিনা? গোপনে দান করলে আল্লাহ তাআলা খুশি হন। গোপনে দান করলে খুশি হন কে? কিয়ামতের দিন যখন সূর্যটাকে মাথার কাছে এনে দেওয়া হবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো কানে ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ক্ষুধার কারণে, তৃষ্ণার কারণে মানুষের জিহ্বাটা কুকুরের মতো নাভির নিচে ঝুলতে থাকবে। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরো শাহজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। তার মধ্যে এক শ্রেণী হলো ওই শ্রেণী যারা গোপনে দান করেছে, এমন গোপনে দান করেছে বাম হাতটা টের পায় নাই। সুবহানাল্লাহ। যারা গোপনে দান করবে কিয়ামতের দিন তারা আরশ আজিমের নিচে ছায়া পাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য দান করা দরকার আছে না নাই? আবার মদিনার সবচেয়ে গরিব সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরনে কাপড়টা ছাড়া আর কিছুই ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ্ণু বললেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাখশা মিন আরদিল ইকলালা, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি নাই। ও বেলাল তুমি যদি দান করো, তোমাকে যিনি দান করবেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দান করলে বাড়ে না কমে? জোরে বলেন বাড়ে না কমে? রব্বুল আলামিন বলছেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর রাস্তায় দান করার উদাহরণ হলো চারা বীজের মতো। যে চারা বীজ থেকে 60টি শীষ গজায়, আর প্রতিটা শীষের মধ্যে ধরে শত শস্য দানা, মানে 700। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে বাড়াতে
বাড়াতে বাড়াতে 700 গুণ বাড়িয়ে ওই বান্দার আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিন মানুষ যখন দেখবে তার আমলনামা উহুদ পাহাড় সমান, সে বলবে আল্লাহ এই আমল তো আমি করি নাই, মনে হয় তোমার অন্য বান্দার তোমার ফেরেশতারা ভুল করে আমাকে দিয়েছে। আল্লাহ বলবেন না গোলাম, ওই যে দুনিয়ার মধ্যে আমাকে খুশি করার জন্য তুমি দান করেছ, ওই দানটাকে পেলে পুষে উহুদ পাহাড় সমান বাড়ি করে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। হাদিস শরীফের মধ্যে আসছে কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়াহু, তোমরা গরুর বাছুর যেভাবে পেলে পুষে অনেক বড় করো, ঠিক তোমরা যখন দান করো ওই দানটাকে আমি আল্লাহ তাআলা পেলে পুষে উহুদ পাহাড় সমান ভারী করে তোমার আমলনামায় ঢুকিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এজন্য দান করা দরকার আছে না নাই? আবার আল্লাহর হাবিব বললেন আস-সাদকাতু তুতফিউল খাতিআহ কামা ইউতফিউল মাউন নার। বিষ্ণু বললেন সদকা মানুষের গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন আগুনকে পানি নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনি যদি দান করেন আপনার গুনাহকে যিনি মিটাইয়া দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে অসচ্ছল সচ্ছল অবস্থা দান করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা।